এবার আরেকটা আন্তর্জাতিক খবর, যেটা আপনাদের না জানিয়ে উপায় নেই, যেটা জানার পর প্রশ্ন উঠবেই মানুষের মনুষ্যত্ব নিয়ে, তার বিবেক নিয়ে। বলছি গৃহযুদ্ধে বিধ্বস্ত আফ্রিকার কঙ্গোর কথা। সেখানে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 কঙ্গোর ভেতরে লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর তার দাম চুকোচ্ছে কারা? নিরীহ অসহায় শিশুরা। জাতিসংঘ এবং ইউনিসেফের সাম্প্রতিক তথ্য বলছে কঙ্গোতে এখন প্রতি 30 মিনিটে একজন শিশু ধর্ষণের শিকার হচ্ছে। মাত্র 2 মাসে ঘটেছে প্রায় 10,000 যৌন হিংসার ঘটনা। এই 10,000-এর ভেতরে 40% শিকার হলো বাচ্চারা। একটা দেশের সবচেয়ে নিরীহ নাগরিক কারা? উত্তরটা সহজ, কিন্তু বাস্তবতা ভয়াবহ। কঙ্গোতে সেই নিরীহ শিশুরাই আজ সবচেয়ে বড় শিকার, যৌন সহিংসতার শিকার। 2025 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মাত্র 2 মাসে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে প্রায় 10,000 যৌন সহিংসতার ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে 40%-এরও বেশি শিকার শিশু। জাতিসংঘ বলছে প্রতি 30 মিনিটে একজন শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এই ঘটনার কেন্দ্রে রয়েছে দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ, যেখানে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 কঙ্গোর ভিতরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শিশুদের উপরে এই বর্বরতা একেবারে পরিকল্পিত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভাষায় এটি রেপ অ্যাজ এ ওয়েপন অব ওয়ার। ইউনিসেফ আশঙ্কা করছে এই ভয়াবহ সংকটের মধ্যে জরুরি তহবিল না পেলে 2.5 লক্ষ শিশু সহায়তা হারাবে। এই শিশুরা যারা বেঁচে আছে তারাও ক্ষুধার্ত, আহত এবং মানসিকভাবেই বিপর্যস্ত। তবু আন্তর্জাতিক মহলে নীরবতা আতঙ্কজনক। মানবাধিকারের কথা বলার সময় রাষ্ট্রগুলির রাজনৈতিক স্বার্থে মৌন। শিশুদের কান্না থেমে গেলে পৃথিবীও একদিন নিঃশব্দ হয়ে যাবে। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।